নমস্কার দর্শক বন্ধুরা, রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটো বীজের ব্যবহার আর এই দুটো বীজের ব্যবহারে নিজের শারীরিক শক্তিকে অনেক গুণ বৃদ্ধি করে নেওয়া আর খুব অল্প দিনের মধ্যে বলতে পারেন ওয়ান টাইপ অফ মাল্টিভিটামিনস। আর এই মাল্টিভিটামিনে কোনো রকম সাইড এফেক্ট নেই, আর এর জন্য কোনো ডাক্তারি পরামর্শ লাগে না, এর জন্য আলাদা করে কোনো বেশি পয়সা ব্যয় করার প্রয়োজন পড়ে না। আর এই দুটো আমাদের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। আর এই দুটো বীজের মাধ্যমে পুরুষরা নিজেদের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারেন। নিজেদের তো তাই নয়, এর সঙ্গে আপনাদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ডায়াবেটিস ইত্যাদির মতো রোগগুলোকেও খুব সহজে কন্ট্রোল করতে পারেন। এবং আপনার হাড়ের জয়েন্টে যদি ব্যথা থেকে থাকে, আপনার যদি কোনো রকমভাবে আয়রন ঘটিত বা আয়রনের অভাবে কোনো রকম সমস্যা যদি দেখা দেয়, রক্তাল্পতা দেখা দেয়, হাড়ের কোনো রকম সমস্যা দেখা দেয়, অথবা বলতে পারেন শরীরে সবসময়ই যদি এনার্জি লেভেল অনেকটা কম থাকে, এই ক্ষেত্রেও অনেক বেশি আপনি কিন্তু সাহায্য পেতে পারেন। তার সঙ্গে 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 আপনাদের সেক্সুয়াল হেলথকে অনেক বেশি উন্নত করতে সাহায্য করে। শুধু এখানে পুরুষদের কথা আমি বলছি না, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু দারুণভাবে হেল্পফুল হবে এই রেমেডিস। তাহলে আর অপেক্ষা কিসের? চলুন ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আজ রাত থেকেই আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে পরে খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারবেন যে এই ভিডিওর যথার্থতা এবং সার্থকতা কোথায়। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখলে প্রত্যেকটা নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আপনার কাছে সবচেয়ে প্রথমে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। অতএব সাবস্ক্রিপশন বাটনের সঙ্গে সঙ্গে এই যে বেল আইকন, সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। একদম কোনো রকম দ্বিধাবোধ না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখুন। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক। এমনিতেই সারাদিনের যত রকমই পরিশ্রম আমরা করি না কেন, উভয়ই পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু আজকাল যে খাবারের আমাদের প্রত্যেক দিনে প্রয়োজন পড়ে, যে ক্যালোরির প্রয়োজন পড়ে, পুষ্টিগত মানের প্রয়োজন পড়ে, সেগুলো কিন্তু যথার্থভাবে আমরা পাই না, বা সেই ধরনের খাবার আমরা অনেক সময় কিন্তু এড়িয়ে যাই বা খেতে পারি না। অতএব এর যে সাবস্টিটিউট, এটাকে মাল্টিভিটামিন হিসাবে বাজারে বিক্রি করা হয় এবং অ্যালোপ্যাথ ওষুধের দোকানে বিভিন্ন রকম আমরা কিন্তু এই মাল্টিভিটামিনস পেয়ে থাকি, খেয়েও থাকি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া যথার্থভাবে আপনি যদি মাল্টিভিটামিনস রেগুলারলি খেতে থাকেন, তাহলে পরে একটা সময় আপনার হয়তো দুর্বলতা কিছুটা কেটে যেতে পারে। যে ভিটামিনসের অভাব আপনার রয়েছে সেটা হয়তো পরিপূর্ণতা পাবে, কিন্তু যে ভিটামিনের যোগান মোটামুটিভাবে শরীরকে দিয়ে চলেছেন, সেটা যখন এক্সেস হতে থাকে দিনের পর দিন, তখন সেটা কিন্তু সাইড এফেক্ট দেখা দেয়, অর্থাৎ বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়। তাই মাল্টিভিটামিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ ভীষণ প্রয়োজন। কিন্তু আজকে যে জিনিসটার কথা বলবো, যে দুটো বীজের কথা বলবো, এর জন্য আপনাকে কোনো ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে না, কারণ এগুলো একেবারে সম্পূর্ণ প্রাকৃতিক স্রোত। আর আপনার সারাদিনের যে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম আমরা করি, সেই পরিশ্রমের ফলে যে এনার্জি লেভেল অনেকটা নিচের দিকে চলে আসে, সেটাকে অনেকটা বুস্ট করতে সাহায্য করবে। শুধুমাত্র যথার্থ ঘুম, পরিমিত বিশ্রাম নিলেই কিন্তু সবকিছু সমাধান হয় না, তার সঙ্গে শরীরকে যথার্থভাবে কিছু পোষক তত্ত্বও দিতে হয়। আর সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। যে বীজগুলোর কথা বলবো, সবচেয়ে প্রথমে তিলের বীজের কথা উল্লেখ করি। রাতের খাবার আপনার খেয়ে নিয়েছেন, মোটামুটিভাবে রাতের খাবারের আধা ঘন্টা পর এটাকে ট্রাই করার চেষ্টা করবেন তিলের বীজকে আগে থেকে অন্তত 1 ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে। হাফ কাপ জলে 1 চামচ তিলের বীজ, অর্থাৎ সাদা তিল ভিজিয়ে রাখবেন। তো এই সাদা তিল 1 ঘন্টা পর দেখবেন অনেকটাই নরম হয়ে এসছে। ব্যাস, এই যে বাকি জলটা রয়েছে, জলটাকে ড্রেন আউট করে দিন এবং এই তিলটাকে নিয়ে নিন। তার সঙ্গে আরেকটা উপকরণ আপনাকে মিশিয়ে নিতে হবে, সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা রাতে শুতে যাওয়ার 1 ঘন্টা আগে আপনাকে ভিজিয়ে রাখতে হবে এবং একই রকমভাবে বাকি জলটাকে ড্রেন আউট করে দিয়ে 1 ঘন্টা পর ওই মেথি দানাটাকে আপনাকে নিয়ে নিতে হবে। দুটোকে চিবিয়ে আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নিন এবং আপনারা চাইলে একটু অর্থাৎ ঘরের টেম্পারেচারে রাখা যে জল, সেই জল পান করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস, এইটুকু আপনাদেরকে করতে হবে। যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে অন্তত 3টে দিন অবশ্যই করার চেষ্টা করুন। এবার বেনিফিটের কথা বলি, কি কি লাভ পাবেন।
অনেকে হয়তো ভিডিও স্কিপ করে চলে গেছেন বা ভিডিও ছেড়ে দিয়েছেন, তাদের জন্য আর কিছু বলার নেই। কিন্তু এখন যে লাভটার কথা বলবো, তারপর এটা শোনার পর আপনারা আজ রাত থেকে এটা স্টার্ট করে দেবেন, কোনো সন্দেহ নেই। যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা সুগারের রোগে ভুগছেন, যাদের ব্লাড প্রেশার প্রায় সময়ই হাই থাকে, যার জন্য ওষুধ আপনাকে রেগুলারলি ইনটেক করতে হয়, যারা ইনসুলিন নিচ্ছেন সুগারকে কম করার জন্য, তাদের জন্য মেথি দানার যে কথাটা বললাম সেটা রামবান একটা উপায়। আর এটা রাতে খাওয়ারের পর খাওয়াটা এই কারণে জরুরি, কারণ অনেক সময় মেথিটা আমরা সকালে খাওয়ার কথা বলে থাকি, কিন্তু রাতে এর উপকার সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে রাতে খাওয়ারের পর আমরা বিশেষ পরিশ্রম করি না এবং শুতে চলে যাই, যার ফলে সুগার লেভেল কিন্তু রাতে অনেকটা বৃদ্ধি পায়। আর এই মেথি খাওয়ার ফলে আপনার সুগার লেভেল কিন্তু নর্মালাইজ হয়ে যায়, অর্থাৎ নিচের দিকেই থাকে, যার ফলে সুগার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে পারে না। এবং এটা রেগুলারলি হতে হতে আপনার শরীরের অটোমেটিক্যালি যে সিস্টেম, যেটা ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম বা শরীরের নর্মাল যে বিপাক্রিয়া, সেটা কিন্তু আপনার ইনসুলিনকে প্রোডাকশন দ্বিগুণ করতে সাহায্য করে, অর্থাৎ প্রোডাকশন বাড়িয়ে দিতে সাহায্য করে। আর এটাই আপনার দীর্ঘ সময়, যেহেতু আয়ুর্বেদিক রেমেডিস, যেহেতু ঘরোয়া রেমেডিস, তাই রাতারাতি ফল পাওয়া যায় না। এই ক্ষেত্রে আপনার 1 থেকে 2 বছর যদি কন্টিনিউ এটা করতে পারেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি ইনসুলিন কিন্তু আর প্রয়োজন পড়ছে না। এরপর আমি প্রথমেই যেটা বলেছিলাম যে তিলের বীজ, আপনারা তিলের বীজের উপকারিতা জানলে মাথা ঘুরে যাবে। কারণ তিল আমরা এমনিতে সারাদিন তো খাই না, বিশেষ কোনো অকেশনে হয়তো বা তিলের নাড়ু বা এই ধরনের জিনিস আমাদের খাওয়ার একটা প্রবণতা রয়েছে, কিন্তু রেগুলার যারা তিল ব্যবহার করেন তাদের জন্য কি কি বেনিফিট তারা পেতে পারেন। এক হচ্ছে, তিলে অসম্ভব পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, প্রায় দুধের সমান। আবার তিলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, কপারও পাওয়া যায়, ম্যাঙ্গানিজও পাওয়া যায়। অর্থাৎ এই যে জিনিসগুলো রয়েছে তার সঙ্গে বেশ ভালো রকমভাবে আয়রন কিন্তু আমরা পেয়ে থাকি তিলের মধ্যে। এই যে উপকরণগুলো রয়েছে বা এই যে খনিজ তত্ত্বগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনার সারাদিনের যে পরিশ্রমের পর আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়ছেন, সেই ক্লান্তিকে দূর করতে ভীষণ ভালো রকমভাবে কিন্তু হেল্প করবে। তার সঙ্গে আপনার হাড়ের গঠনকে অনেক মজবুত করবে। হাড়ের যে সমস্ত রোগ থাকে, অনেকেরই একটু বয়সকালে সন্ধিবাত বা বলতে পারেন জয়েন্ট পেন, এই ধরনের সমস্যা দেখা দেয়, ব্যাক পেনের সমস্যা তৈরি হয়, এইগুলোকে কিন্তু রিপেয়ার করতে দারুণভাবে হেল্প করবে। কারণ এর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোই পেয়ে যাচ্ছেন, প্লাস আপনার আয়রনও থাকছে। রক্তাল্পতাও দূর করতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। অতএব বুঝতেই পারছেন শরীরের দুর্বলতা খুব সহজেই কিন্তু এখান থেকে কেটে যেতে পারে। তাহলে আর দেরি কিসের, আজ থেকেই এই পদ্ধতি আরম্ভ করুন। আর সঙ্গে সঙ্গে যেটা বললাম সেক্সুয়াল হেলথের কথা, কারণ সেক্সুয়াল হেলথের যে ব্যাপারটা আমি উল্লেখ করেছি, এই ক্ষেত্রে আপনাদের যেহেতু প্রত্যেকটা খনিজ, যে খনিজগুলো আপনারা পাচ্ছেন সেই খনিজগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার সেক্সুয়াল ড্রাইভ এবং আপনার শরীরের, অর্থাৎ বিশেষ করে শারীরিক ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই প্রত্যেকটা খনিজ। তাই এই তিল এবং মেথি ওভারঅল আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আশা করি আপনাদের অনেক কিছু সমস্যার সমাধান খুব অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই দেরি না করে এক্ষুনি যত পারেন একটু শেয়ার করে দেবেন নিজেদের রিলেটিভ এবং বন্ধুবান্ধবের মধ্যে, কারণ তারাও উপকৃত হলে আপনাকেই অশেষ ধন্যবাদ দেবে। দেখা হচ্ছে নেক্সট একটি কন্টেন্টে। আর আমার এই তথ্যটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে মোটিভেশন বাড়িয়ে তুলতে সাহায্য করবেন। নমস্কার, আজকের মতো বিদায় নিলাম।